আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকের এই মসজিদ আবাদ করার দায়িত্ব হচ্ছে মুত্তাকি লোকের। কার? মুত্তাকি লোকের। আর এই মুত্তাকি লোক কারা হবেন এটা আমরা জানি। এটার নির্দিষ্ট কোনো বয়স নাই। আছে? বয়স আছে যে যুবকরা মুত্তাকি হবে? আছে বয়স যে বৃদ্ধরা মুত্তাকি হবে? হবে না। যে কেউ মুত্তাকি হতে পারে, যার ভিতরে তাকওয়া আছে সেই মুত্তাকি। যুত তাকওয়া হুয়া মুত্তাকি, যে তাকওয়ার অধিকারী সেই কি মুত্তাকি। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, প্রথম মুত্তাকি হতে হবে যুবককে। কাকে? যুবককে। কাকে? যুবককে। এখন মনে করবেন যে আমার তো রাতের পাশে দিন আলোকিত হয়ে গেছে, কালো চুলগুলো সাদা হয়ে গেছে, আমি তো আজকে বার্ধক্যে উপনীত হয়েছি, আমার তো আর যৌবন নাই। যৌবন আছে? যৌবন নাই। কিন্তু যদি এই আফসোস হয়, ইস আজকে আলোচনাটা যুবকের জন্য, ইস এই আলোচনাগুলো যুবক বয়সে যদি পেতাম তাহলে এই আলোচনাগুলো শুনে এই আমলগুলো আমি যুবক বয়সে করতাম, এই আফসোসটা যদি আপনার ভিতরে আসে বৃদ্ধ বয়সে, আর এই সময়ে যদি ওই যুবকের মতো করা আমলগুলো বৃদ্ধ হওয়ার পরেও আপনি করার জন্য উৎসাহী হন, আগ্রহী হন, তাহলে যুবক বয়সে আমল করলে যে সওয়াব হয় ওই সওয়াব আল্লাহ আপনার আমল নামে দিয়ে। অতএব যৌবন যে কোনো বয়সে ফিরিয়ে নিয়ে আসা যায়, যে কোনো বয়সেই যুবক হওয়া যায়। আপনি চেষ্টা করেন। জ্ঞান শিখতে কোনো বয়স লাগে না। লাগে? লাগে? লাগে না। তাবকাতুল হানাবিলার 1 নম্বর খণ্ডের 140 নম্বর পৃষ্ঠা, এখানে আবুল ফজল আল জাসসাস রাহিমাহুল্লাহ তিনি আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করছেন যে কত বছর বয়স পর্যন্ত একটা মানুষ জ্ঞান শিখতে পারে? তিনি এক কথায় উত্তর দিয়ে দিয়েছেন যে একটা মানুষ জ্ঞান শিখতে পারে ইলা মাউতিহি, তার মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। এই কথা তিনি বলছেন। বলার পরে তিনি একটা দলিল দিয়েছেন যেটা বুখারীতে আছে। সেখানে দলিল দিয়ে কিতাবুল ইলমের 19 নম্বর অনুচ্ছেদে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি দলিল দিলেন, ওয়াকাদ তাআল্লামা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কিবারি সিন্নিহিম, আল্লাহর নবীর সাহাবীরা চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, চামড়া ভাঁজ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, ওই বুড়ো বয়সে জ্ঞান শিখেছে। তাহলে এই পৃথিবীতে সাহাবীদের চেয়ে মর্যাদাবান কেউ পৃথিবীতে আছে? আরো আসবে? তারা যদি বৃদ্ধ অবস্থায় জ্ঞান শিখেন তাহলে আমাদের বয়স কি হারিয়ে গেছে না আছে এখনো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞান আরোহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তো যৌবন নিয়ে কথা বলছি। আজকে যুবক রেকলেস, বেপরোয়া, উইল্ড, বন্য হয়ে গেছে। যুবক তার যৌবনের প্রবৃত্তির ঘোড়াকে এমনভাবে ছুটিয়ে দিয়ে গেছে, সামনে কিছুই টের পাচ্ছে না, বুঝতে পারছে না। তার সামনে এখন সব কিছু যা মন চায় সে তাই করে। শেক্সপিয়ারের কবিতা পড়ে যুবক, ক্রাফট এইজ অ্যান্ড ইয়ুথ, সেখানে পড়তে গিয়ে একটা লাইন আছে, ইয়ুথ ইজ উইল্ড, যৌবন হলো বন্য। আজকে যৌবন ক্ষিপ্র গতি সম্পন্ন বন্য প্রাণীর মতো আমরা ছুটছি সামনের দিকে, যা মন চায় আমরা তাই করছি। আমাদের প্রবৃত্তির ঘোড়াকে কখনো লাগাম টেনে ধরিনি। সম্মানিত উপস্থিতি, কেউ বার্ধক্যকে ভালোবাসে না, সবাই যৌবনকে ভালোবাসে। কিন্তু যৌবনের মেয়াদ দেখেন তো বেশি দিন থাকে? যৌবনের মেয়াদ বেশি দিন থাকে? আজকে তোমার বয়স 25, বয়স 25, তুমি যুবক, ক্ষিপ্র গতি সম্পন্ন, তুমি উইল্ড, তুমি বন্য, তুমি রেকলেস, তুমি বেপরোয়া। তুমি আজকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় তোমার অ্যাকাউন্ট আছে। রাতের বেলা ঠিক 12টার পরে তুমি আজকে একটা মেয়েকে পটিয়ে প্রেমের ফাঁদে ফাঁদিয়েছ। তুমি আজকে 25 বছর বয়সে তুমি রেকলেস যুবক, তোমাকে বলছি 25 বছর বয়সে তুমি একটা মেয়েকে প্রেমের পরিণয়ে ফাঁসিয়ে তার নগ্ন ছবি তোমার মেসেঞ্জারে নিচ্ছ। কিন্তু একটা বারও ভেবে দেখেছ আর 25 বছর পরে তুমি 50 বছর, তখন তোমার 25 বছরের একটা মেয়ে থাকবে। ঠিক আজকের মতো 25 বছর পরে আরেকটা 25 বছরের যুবক তোমার 25 বছর, 20 বছর, 16 বছরের মেয়েটার সাথে প্রেম করে পরিণয়ে ফাঁসিয়ে তার নগ্ন ফটো তার মেসেঞ্জারে নিয়ে নেবে। তখন কি করবো? কি করবো? কি করার থাকবে তোমার? তুমি তো আজ রেকলেস, বেপরোয়া, তুমি উইল, তুমি বন্য হয়ে গেছো। এই জন্য যৌবনকে ভাবতে হবে। যৌবন সবার জীবনে আসে, কিন্তু থাকে কি বেশি দিন? বেশি দিন থাকে? দেখেন ইমাম আবু তামাম রাহিমাহুল্লাহ তিনি একটা কবিতা নুজহাতুল আফসারে 2টা লাইন লিখেছেন। যৌবনকে কার সাথে তুলনা করেছেন? তিনি বলছেন, জয়ফুন জরানা কামা ইনদানা কলিলা সাওয়াদা সুহফা বিযুনুবি ওয়া ওয়ালা।
যৌবন হচ্ছে মেহমানের মতো। মেহমান আমাদের বাড়িতে আছে 6 দিন 7 দিন 5 দিন, তার ইচ্ছা মতো থাকে। তারপর আমরা কি করি মেহমানের জন্য? সব থেকে ঘরের যে বিছানাটা বিছানো আছে, আমি ব্যবহার করেছি, আমি সেটা তুলিয়ে দিয়ে নতুন একটা চাদর তার উপরে বিছিয়ে দিলাম। টয়লেট বাথরুম নষ্ট ছিল, তাদের আসার সংবাদ শুনে আমি সব পরিষ্কার করে দিয়েছি। ফ্রিজে যে দামি খাবারগুলো ছিল সবগুলো রান্না করে তাদের খাইয়েছি। আমার বিছানায় শুইয়ে দিয়েছি, তাতে ঘুমাতে দিয়েছি। এরপরে আমার বাথরুম টয়লেট আমার খেয়ে আমার বিছানায় ঘুমিয়ে আমার টয়লেট নোংরা করে দিয়ে কখন চলে গেছে বুঝতে পারি নাই, কারণ মেহমান বেশি দিন থাকে না। তিনি বলছেন জয়হুন জারানা আকামা ইনদানা কলিলা সাওয়াদা সুহবা বিজুনুবি ওয়া ওয়ালা। যৌবন হচ্ছে মেহমানের মতো, অতিথির মতো। এটা আমাদের জীবনে আসে অল্প সময়ের জন্য, আসে আমাদের আমলনামাগুলোকে পাপে পরিপূর্ণ করে কালো করে দিয়ে কখন চলে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। যুবক ভাবো, আজকে তোমার বয়স 15, আর 15 বছর পরে তুমি 30, হয়তো এই 15 বছরের তোমার যৌবনের স্থিতিকাল। আর 10 বছর পরে তুমি 40, তোমার রাতের পাশে দিন আলোকিত হয়ে যাবে, তোমার কালো চুলগুলো সাদা হয়ে যাবে। তুমি একটা আর ভাবো, তখন আর তোমার যৌবন স্থিতি থাকবে না। এই অল্প সময়ের কত দাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি জন্মগ্রহণ করেছেন 164 হিজরি, 241 হিজরিতে ইন্তেকাল করেছেন। 1250 বছর আগে যৌবনকে নিয়ে বিশ্লেষণ করেছেন, যেটা হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার জীবনী নিয়ে কিতাব লিখেছেন মানাকিব ইমাম আহমদ ইবনে হাম্বল 1 নম্বর খণ্ডের 198 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই কথাটাকে কোট করে দিয়েছেন। তিনি বলছেন, মা শাবাহাতু শাবাবা ইল্লা বিশাইইন কানা ফি কামইন ফাসাকাতা। আমার কাছে যৌবন হচ্ছে কোন ব্যক্তির বগলের নিচে রাখা একটা বইয়ের মতো। এই যে আমি একটা বই রেখেছি বগলের নিচে, 3 বন্ধু মিলে গল্প করতে করতে বাজারে যাচ্ছি, খোশ গল্প করছি বন্ধুর সাথে, বহুদিন পর দেখা, গল্প করতে 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 গল্পের বেখেয়ালে কখন বগল আলাদা হয়ে গেছে আর বগলের নিচ থেকে বইটা পড়ে গেছে আমি টের পাই নাই। তিনি বলছেন যৌবন আমাদের জীবনে এরকম, বগলের নিচে একটা জিনিস রেখে খোশ গল্পে মেতে ওঠার পরে বন্ধুর বগল আলাদা হয়ে যাওয়ার পর বস্তুটা যেমন পড়ে যায় টের পায় না, মানুষের জীবনে যৌবন এভাবে আসে, কখন চলে যায় ব্যক্তি নিজেও টের পায় না। কি দিয়ে বুঝাবো আপনাকে যৌবনের স্থিতিকাল? এই জন্য যৌবনকে কিভাবে দেখবেন, এর গুরুত্ব কত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিস বলেছেন, মুস্তাদরাক আল হাকিম কিতাবুর রিকাক মর্মস্পর্শ হাদিস বর্ণনা করা সংক্রান্ত একটি অধ্যায়। এই অধ্যায়ের 7846 নম্বর হাদিস। ওয়াকাইল আল হাকিম রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন সহিহুন আলা শর্ত শাইখাইন, শাইখাইন অর্থাৎ বুখারী মুসলিমের শর্তে হাদিসটি সহিহ। ওয়াকাইল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু হাসানুন সহিহুন লিশাওয়াহিদ, শাওয়াহিদের ভিত্তিতে হাদিসটি হাসান সহিহ এবং সহিহ স্তরে পৌঁছেছে। হাদিসটি অবশ্যই বলা যায়, এর উপরে আমল করা যায়, নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াদুহু, একদিন এক ব্যক্তিকে আল্লাহর নবী উপদেশ দিচ্ছেন। উপদেশ দেওয়ার সময় বলছেন, ইগতানি